নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এখন আমি এসেছি মাঠের দিকটা, মাঠে একটু বেতো শাক তুলবো আর মাঠে কেমন চাষবাস হয়েছে এবার একদম আসার সময় পাইনি, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, প্লিজ দেখতে থাকুন। আর আমার পিছনে আমার বড় কাকা হচ্ছে ধান উড়াচ্ছে, ঘুষর থেকে ধান বের করছে। এগুলো ঘুষর ধান, চিটো ঘুষের মধ্যে অনেক ধান থেকে যায়, সেগুলো পরিষ্কার করে বের করে নিচ্ছে। কাকা এবার চাষ করনি খরায়? আলু আয়ুষের ফেভারিট। আয়ুষ আবার খায় না মটরশুঁটি। বাবু একদম ছিঁড়বে না, কচি কিন্তু এর ভিতরে হয়নি এখন। হ্যাঁ, হলে হলে আমরা আসবো। কত সুন্দর ফুল এসছে আর ছড়িয়ে এসছে, দেখেছো? কিন্তু ওগুলো ছোট ছোট। ওই দেখো ওই দেখো, ওর ভিতরে এখন দানা হয়নি। ছিঁড়ে নষ্ট করবে না, ঠিক আছে? গাছ খুব নরম, একটা ছিঁড়লে সঙ্গে সঙ্গে উড়কে আসে গোড়ার থেকে। এগুলো ব্লেড দিয়ে কেটে তুলতে হয়। এগুলো হচ্ছে মুসুরির ডাল ফেলেছে, মুসুরি কড়াই। মুসুর ডাল হয় যে যেটা গাছ থেকে, মুসুরির ডাল এখন সবে বেরোচ্ছে, বোঝা যাচ্ছে না। এগুলো তাও একটু বড় বড় হয়েছে। যারা আগিয়ে মটরশুঁটি ফেলেছিল তাদের কিন্তু মটরশুঁটি তোলা শুরু হয়েছে। পিসিরা ওই যে তুলছে, পিসি একাই তুলছে সবে, মানে প্রথম ওজলটা উঠছে। এই যে মটরশুঁটিগুলো পুষ্ট হয়েছে, এই মটরশুঁটিগুলো দেখো আয়ুষ, দিদাদের বাগানেই হয়েছে পুষ্ট। গালে জল চলে আসছে। দিদা তুলছে তো, নিয়ে যাবো ওখানে। এই যে তোলা শুরু করেছে, এখন চৈত্র মাস পর্যন্ত রোদে পুড়ে তেতে মটরশুঁটি তোলা চলবে। দারুণ হয়েছে। এই বাগানটা প্রতি বছর হয়, কিন্তু এবার ওই দিকটা বেশি ভালো হয়েছে। জো ছাড়িয়ে গেছে। আমার আমার ঠাকুমা বলতো, যদি যায় এক জো কি করে শতেক পো। বলে এটা জো যদি ছাড়িয়ে যায় চাষ করার, 100 ছেলে থাকলেও সে আর ঠিক করতে পারবে না। টাটকা মটরশুঁটি তুলে পিসি বালতি ভর্তি করছে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী বা ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেসে বাংলায় এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার আকাশে বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি উহাদের ভিড়ে। আবার আসিব ফিরে
ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আর এই বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো একটু চওড়ায় বেশি, লম্বায় কম, আর এগুলো ছড়ি কত লম্বা লম্বা। মটরশুটি আয়ুষ তো খেতে ব্যস্ত, আয়ুষ ক্যামেরা ধরার সময় পাচ্ছে না। এই গাছটা দেখো কতগুলো পুষ্ট হয়েছে, দাও দেখেছো? এখন 70 টাকা কিলো, অত খেলে হবে না, দাদুর তো লস হয়ে যাবে। 70 টাকা দাম একাই খেয়ে নিতে পারবো। একাই খেয়ে নিতে পারবে 70 টাকা? হ্যাঁ হায় হায়। আর দিদাও সেরাম বলছে, খাও এখানে বসে কত খাবা। 70 টাকা কেন, 100 টাকা খাও না, 100 টাকা খাও না। ওই দেখ এরকম যদি দিদা বানাচ্ছে তাহলে পুরো বাগান খালি করে দেবো। না না, খানিকটা খেয়ে আর পারবা না। হ্যাঁ, একটা গাছে সব তুলিনি, তাই দেখো কতটা। তো মটরশুটি একটা গাছে তুলিনি কিন্তু একটা গাছে, তাই দেখো কতটা। বাপ রে বাপ রে। দাওটা দাও একটা এই নাও দাও। বাগান থেকে তোলা হচ্ছে এই টাটকা মটরশুঁটি, আর আয়ুষ কাঠবিড়ালির মতো খাচ্ছে। পিসি তোলো, আমরা এবারে বেতো শাকের দিকে যাই, আবার ওর পড়তে নিয়ে যাব। মটরশুঁটি কিছুক্ষণ তুললাম, তুলতে বেশ ভালো লাগে, টপ টপ করে একদম টাটকা টাটকা ছড়ি, কি সুন্দর একদম। তো খানিকক্ষণ তুলেছি, এবারে বাড়ির দিকে যাব না, এবার বেতো শাক তুলবো খানিকটা। আর আয়ুষ দিদার বাগানের মটরশুঁটি খানিকটা খেয়েছে, আর পিসিকে বললাম আমাদের বাড়ি দেওয়ার জন্য, আমাদের বাড়ির ধার দিয়েই নিয়ে যায়। মুসুরির ডালের কথা বলছিলাম, ওদিকে ছোট ছোট, এইখানটা কিন্তু বড় হয়ে ফুল এসেছে, এই যে মুসুরির ডাল। মাঠ এখন সবুজে সবুজ। বেতো শাকের এই সাইজ হয়েছে। অনেক বড় বড় হয়ে যেত। অনেক বড় বড়। এইখানটা দেখো কত সুন্দর। হ্যাঁ অনেক করে হয়েছে এখানে। একটু আগে যে আবৃত্তিটা করলাম, এই প্রাকৃতিক দৃশ্য দেখলে সত্যিই মনে হয় আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। মানুষ নয়, তবু যে কোনো রূপে যেন এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মন চায়, বারবার ফিরে আসতে। এই যে অপরূপ মহিমা, এই যে প্রাকৃতিক রূপ, এগুলো যে কোনো মানুষকে টানবে,
তার নিজের রূপ দিয়ে। আয়ুষ এখানে মুঠো মারলেই হয়ে যাবে, তখন মুঠো মেরে নিয়ে নাও। কিশোর। বড়টা এত সুন্দর হয়েছে, যত তুলছি মনে হচ্ছে আরো খানিকটা তুলে নি। এইখানটা হয়েছে দেখো আয়ুষ, অনেক হয়েছে, এগুলো মাঝখানে মাঝখানে। এই শাকগুলো হয়েছে দেখো, যেন মনে হচ্ছে এগুলো চাষ করা। যেখানে যেখানে কুপিয়ে কিছু দেবে ভেবেছিল সেইগুলো সেইগুলো বেশি। ও হয়নি না, সে ভিজিয়ে দিল তো আশা দানা নষ্ট, ওই জন্য বেতো শাকটা মন খুলে বেরিয়েছে। কত সুন্দর হয়েছে এই জায়গাগুলো। আমি আমাদের ঘরে কাজ হয় আর ওখান থেকে তাকাই, তোমরা দাদু তুমি মামা সারাক্ষণ তো গুঁড়ি মেরে আছো, মাজা সোজা হয়। আমি তো আয়ুষ বেতো শাক তুলে বেড়াচ্ছে। আর এখানে সর্ষে বাগানটা এত সুন্দর হয়েছে, পড়ন্ত বিকালে সর্ষের ফুলগুলো এত সুন্দর লাগছে দেখার মতো। পুরো মাঠটাই সর্ষে চাষ হয়েছে। কত বড় বেতো শাক হয়েছে, নিও না, ফুল হয়েছে না। এটা বিট বাগান, সবে বসানো হয়েছে পেঁয়াজ চারাগুলো, একদম ছোট্ট ছোট্ট। এগুলো যখন আকার ধারণ করবে আর পেঁয়াজ কালি হবে, একদম বাগানটা কিন্তু সবুজে ভরে যাবে। আর দিদা ওখানে কোপাচ্ছে, ওটা হচ্ছে পুরোটা লঙ্কা বাগান, সবটাই ওনাদের। লঙ্কা যদি বৃষ্টি না হয় সে বছর আর ভালো হয় না, না? ও, আমাদের সাত জলে টলে দেখতাম প্রচুর লঙ্কা চাষ হতো। এখন সব ওই যে ইয়ে হয়েছে না, শ্যালোর চাষ, এখন সব ধান। আর ওই খাল বড় বড় খাল কাটানো না মেশিন দিয়ে, জিসিপি দিয়ে, বিশাল জল, তো জলের অভাব নেই, আগে জলের অভাব ছিল খুব। সর্ষে বাগানটার থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না। এখনো সবে তো এসছে, এখনো পুরোটা ফুল ফুটিনি, ছড়ি লম্বা লম্বা বের হবে, তখন আরো সুন্দর লাগবে। দূরে ওটা দেখা যাচ্ছে ওলকপি বাগান, তার ওই পাশে ওইটা মটরশুঁটি না, ওটা তিসি, মটরশুঁটি না। এবার তিসি কারোর দেখছি না, তিসি তিসি শাকের ভাড়ে ব্যাগটা ছিঁড়ে গেল। এটা হচ্ছে বাঁধাকপির বাগান। মাঠে মাঠে কাঁদে কলমির লতা,
কাঁদে মটরের ফুল। একা এই মাঠে কি করি আগো, রাখিবে গো জাতিকুল। লাঙল আজিকে হয়েছে পাগল, কঠিন মাটিরে চিরে। বুকখানি তার নাড়িয়া নাড়িয়া, ঢেলারে ভাঙিবে শিরে। তবু এই গাঁও রহিয়াছে চেয়ে ওই গাঁওটির পানে। কতদিন তারা এমনি কাটাবে, কে বা তা জানে। এটা ওলকপির বাগান, পুরোটা ওলকপি। আর এর মাঝখান থেকে সর্ষে দিয়ে দিয়েছে। হুম, গাছে ফুল এসছে, হ্যাঁ, অনেক বড় বড় হয়েছে। আর কানা দিয়ে দিয়ে মাঝখান দিয়ে সব সর্ষে গাছ। সর্ষে গাছ। আর দিদা তো সারাদিন কোপাচ্ছে। বাঁধাকপির বাগানটা দারুণ দেখাচ্ছে। বাঁধাকপির বাগানের পাশে হচ্ছে ওলকপির বাগান, তার পাশে হচ্ছে বিটের বাগান। ভালো একটা জায়গায় বিট, ওলকপি, তারপর হচ্ছে বাঁধাকপি, তার পাশে হচ্ছে ফুলকপি। এটা ফুলকপির বাগান। হ্যাঁ, বিট বিট আয়ুষ নাম ভুলে গেছে। সর্ষে তো আছে, ওটা লঙ্কা গাছ। ওই যে ওগুলো হচ্ছে লঙ্কা গাছে ফুল এসছে, লঙ্কা গাছে ফুল এসছে। আর মাঝখানে হচ্ছে ওলকপি। এত চাষ হয়েছে, কত সুন্দর লাগছে। পুরোটাই এই দিদারা চাষ করে। সর্ষে, এই ওলকপি, ফুলকপি, বিট, বাঁধাকপি, লঙ্কা। আর ওই ওই মামা ওইখানে বসে তুলছে, কচু তুলছে। কচু ছাড়াচ্ছে এবার বসে, খানিক ছাড়াচ্ছে। চলো। পুকুর নাকি গো? হ্যাঁ, ওটা পুকুর। ওই পুকুরের ভিতরে ওই ঝিঙে বাগান করেছিল, ঝিঙে, লাউ। আর তোমার পিছনে হচ্ছে মটরশুঁটি, ফুল ভরে গেছে। এবারে আমরা বাড়ির দিকে যেতে হবে, আয়ুষ পড়তে যাবে। আমাদের শাক তোলা হয়ে গেছে। কুমড়ো লাগিয়েছিল কিন্তু কুমড়ো সে হয়নি। এই বেতো শাক হয়েছে। কুমড়ো শাক হয়নি, বেতো শাক হয়েছে। দেখিয়ে একটা ছোট্ট একটা কুমড়ো শাক হয়েছে। কুমড়ো গাছ। হ্যাঁ, ছোট্ট দেখে একটা কুমড়ো গাছ হয়েছে। হ্যাঁ, ছিঁড়ে গেল প্রায়। চলো, প্রায় ছিঁড়ে গেল। চলো। দেখতে পাচ্ছিলাম না, সেটা হচ্ছে এই যে খেসারি কড়াই। হ্যাঁ, এই যে খেসারি। এই খেসারি কড়াইটা আমি মাঠময় খুঁজছিলাম, তারপরে ফাইনালি এখানে দেখতে পেলাম। আগে দেখতাম এই মাঠটায় বেশি খেসারি কড়াইটা চাষ হতো, এখন একটু কমেছে। তো এখানে হয়েছে একটাই জমিতে, তো খুব সুন্দর হয়েছে, ফুল ফুটেছে, কয়েকটা ছড়িও চলে এসছে নরম। এগুলো কিন্তু কাঁচা অবস্থায় মটরশুঁটির মতোই খেতে লাগে, একদমই ওরকমই লাগে। আর এগুলো দিয়ে তো বেসন হয়। তো মাঠ থেকে উঠে পড়েছি, আর এখন আমি যাচ্ছি আমাদের জায়গার ওখানটায়, কারণ আজ সকাল থেকে যাওয়া হয়নি। আর আয়ুষ ব্যাগটা ছিঁড়ে আমাকে দেখাচ্ছে, শাকের ভারে ছিঁড়ে গেছে, ওরও দোষ না। আর এই দিদাটা ওখানে বাগান কোপাচ্ছিল, আমাদের দিদা হয় সম্পর্কে। তো এখন যাচ্ছে গরুর দুধ দুইতে। তো ওনাকে আমি দেখিনি কখনো বসে থাকতে, এত খাটে। তো বেশি অংশ গ্রাম বাংলার মেয়েদের এইভাবে দিনগুলো অতিবাহিত হয়। আর কথা বলতে বলতে আমার ঘরের পাশে চলে এসেছি। সকাল থেকে একবার এক নজর দেখতে আসা হয়নি, মনটা সারাদিনে একবার হলেও জায়গার এখানটা আসি, আজকে সকাল থেকে আসা হয়নি। এবারে আয়ুষকে তো এখন একটু চলে আসলাম, শাক তুলে এই পথ দিয়ে দেখে তারপরে বাড়ি যাচ্ছি। গেলাম। আজ ভিডিও আপলোড করতে আসিনি, কারণ ওখানে ভিডিওটা আপলোড হয়ে গেছে। কড়াইশুঁটিও খেয়েছে, গিয়েছিলাম আপলোড দিয়ে। শাকগুলো পাক দিও না, নষ্ট হয়ে যাবে। পাক খাচ্ছে, ওগুলো তো চিংড়ি মাছ দিয়ে ভেজে দেবো তোমার। আর বলছে আমাদের এই খেজুর গাছটা আমাদের ঠিকানা।
অনেকেই কমেন্ট করেন, অনেকেই ফোন করে বলেন, সীমা তুমি খেজুর গাছটা যেদিন না দেখাও মনটা ভালো লাগে না। তো এই হচ্ছে আমাদের ঠিকানা, খেজুর গাছ। তো এখান থেকে এখন বাড়ির দিকে রওনা দেব। আয়ুষ একা একা হাসছে, আনন্দ করছে, ওর খোলামেলা মন, খুবই ভালো লাগে। ও যখন একার মতো খেলা করে, ও নিজের মতো থাকে। এবার হেসে হেসে বাড়ির দিকে রওনা দিচ্ছে আমাদের এদিকে। এবারে গিয়ে সোজা আয়ুষের বইয়ের ব্যাগটা কাঁধে করব, টিউশনি দিয়ে আসব। টাইম হয়ে গেছে একদম। বিশাল এক কলার কাঁদি পড়েছে পিসির। ও পিসি, কাঁদি কি করবে? এক কাজ করো, পাইকারি দিয়ে দাও। কি সুন্দর তিনজনে আগলে আগলে ধান বের করে খাচ্ছে ওর তলার থেকে। কি বেরোচ্ছে রে ওর ভিতর দিয়ে? ও বাবা, আরো ফাঁকা করে নিচ্ছে। কই ধান পাচ্ছ? টুপ টুপ করে খাচ্ছে, কি সুন্দর দেখেছে বাবু। আগলে আগলে মা ছেলে শাক তুলে মাঠ ঘুরে কড়াইশুঁটি খেয়ে বাড়ি যাচ্ছি। এবারে কোথায় যেতে হবে? একটা পার্সেল এসছে। ওটা কি? ভুল মতো, ওটা চায়ের কেটলি আছে। আয়ুষ এসে একটু টিফিন খেয়ে নিচ্ছে। টিফিন হচ্ছে একটা ফল, কিউই, কিউবি। যাই হোক, আমি নামও ঠিক করে জানি না। সেদিন বালিগঞ্জে দেখালো, তাই একটাই নিয়েছি। একটা কত নিল, 40 টাকা না 50 টাকা নিল, সেটাই কেটে দিয়েছি, খাচ্ছে। আর আমরা বাড়ি এসে ঢুকলাম, একটা গিফট এসছে। তো গিফটটা খুলে দেখাও। এটা আমাদের একটা দিদিভাই পাঠিয়েছে, অনেকদিন আগে SMS করেছিল। তো একটা চায়ের কেটলি এসেছে, মন্দিরা মজুমদার। হ্যাঁ হ্যাঁ, অনেকটা প্যাকিং করা। আর খুলতে হবে না, তো খোলো। বাহ, ওই যে যেখানটা গরম হয়ে যায় সেখানটা বেশ রবার দেওয়া আছে, তো সুন্দর, খুব সুন্দর হয়েছে চায়ের কেটলিটা। থ্যাংক ইউ দিদিভাই, খুব সুন্দর হয়েছে। আমি হাঁড়ি করে নিয়ে যেতাম, দিদিভাই এটা পাঠিয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ বাস, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, নাও এবার বইয়ের ব্যাগ নাও, রেখে দাও, চলো। বইয়ের ব্যাগ ভারী আছে, আমার কাছে দাও। হালকা আছে, পারবে। সূর্য ডোবার পালা চলে এসেছে। কি হলো? কি খেলা, কানে কাদা ঢুকে যাচ্ছে মিলি। আয়ুষ আজকের বইয়ের ব্যাগ নিয়েছে, ভালো হয়েছে।